এই যে হেদুয়া, বাবার সাথে আসতাম ছোটোবেলায়, তখন আমরা ইন্দ্রলোকে থাকতাম পাইকপাড়া। বাবা আমাকে সকালবেলায় নিয়ে আসতো স্কুলে যাওয়ার আগে, বাবা অফিস যাওয়ার আগে আমাকে নিয়ে আসতো, এখান থেকে সাঁতার ফাতার কেটে আবার বাড়ি যেতাম পাইকপাড়া, তারপর স্কুলে যেতাম স্কটিশ। এই যে জায়গাটা দেখছো, এখানে সব প্রবীণরা বসে থাকে সন্ধেবেলায় সকালবেলায়, গল্প করে নিজেদের মধ্যে। বেশ সুন্দর ছিমছাম জায়গা। এখানে আমি আর চুমকি বা আমার বন্ধুরা এসে আমরা এখানে বসে আড্ডা মারি, বিশেষ করে রোববারের সন্ধ্যাবেলাগুলো খুব ভাল লাগে। এই মুহূর্তে এখানে সুইমিং হচ্ছে না, জলগুলো শুকিয়ে গেছে, নতুন করে জল ছাড়া হবে, তারপর আবার সুইমিং সেশন স্টার্ট হবে। ওইদিকে ক্লাবটা, কোন দিকে জলটা এখন ছাড়েনি, ওগুলো পুরনো জল, যখন সেশন স্টার্ট হবে তখন আবার জল ছাড়বে। চুমকি কোথাও বসবে নাকি? এখানে প্রচুর কচি কাচাদের দেখতে পাবে। এখানে সাঁতার কাটতে আসে, তখন এখানে ওদের মারা বসে থাকে, মারা আড্ডা মারে, বাবাদের আলাদা একটা গ্রুপ আছে, বেশ লাগে। আর প্রচুর কপতি তো পাবেই, যেটা এখানকার বৈশিষ্ট্য। পুরনো কলকাতার ভাইবসটা, চান্সটা এখানে পাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ভরা ভরা থাকে জল, এখানেই আমি শিখেছি। সামনে যে ক্লাবটা দেখতে পাচ্ছ এটা ন্যাশনাল ক্লাব, আর উল্টো দিকে ওটা সেন্ট্রাল ক্লাব। আমি ন্যাশনাল ক্লাবেই শিখেছি, বিগিনার্স থেকে একদম নভিস থেকে বিগিনার্স হয়ে সুইমার অবধি এখানেই শিখেছি। এটাও একটা আড্ডার জায়গা, এখানে কি হয় দেখেই বুঝতে পারছো। এখানে সব ওই বাচ্চাগুলো যখন এখানে আসে সুইমিং করতে, আরও এক্সারসাইজ করে, আর বিভিন্ন ফিটনেস ক্লাব রয়েছে এখানে, তখন এখানে মারা বসে থাকে, বাবাদেরও একটা গ্রুপ থাকে। ওই যে ওখানে চুমকি বসে পড়েছে গিয়ে। ওদিকে বেথুন স্কুল, ডাফ চার্চ, হেদুয়া একটা নস্টালজিয়া। উল্টো দিকে দেখতে পাচ্ছ ওইদিকে স্কটিশ কলেজ, ট্রাম যাচ্ছে দেখো। এই গাছে অনেক সময় আমি বাদুড় ঝুলতে দেখেছি। হাঁপিয়ে গেছো? কি খাচ্ছে? জল খাচ্ছে? এখানে কচিকাচারা প্রচুর এই সময়টা দৌড়াদৌড়ি করে। আসলে এখন তো সেশন বন্ধ আছে, যদি দেখাতে পারতাম এই সময় কচিকাচারা পুরো রাউন্ড খায় পুরো হেদুয়া পার্কটা, আর এই সব সিটে মারা বসে থাকে। কি খাচ্ছ? চিপস, বাদাম, ধনিয়া বাদাম, ফুচকি। জল খেয়েছো? মনে জল খেয়েছো? তুমিও বাদাম খাবে? আমাকে একটা দাও। দেখো একটা, পাখিকেও এর থেকে বেশি দেয়। এই দাদুর সাথে গল্প করো মনা। দাদু কি জিজ্ঞেস করছে? ভালো আছো? বলবে তো ভালো আছো কিনা। মনে বলো, বলো কুতকুত করে বলো দাদুকে।
হ্যালো দাদু, তুমি কেমন আছো বলো। দাদু তোমার সাথে কথা বলছে তো। দাদুর সাথে কথা বললেন না কুটকুটু? ও কুটকুটু, এই বিকেলবেলাটা খুব ভালো লাগে খেতে। আজকের হাওয়াটা নেই কিন্তু খুব ভালোই লাগে। আর আমরা যেখানটা বসেছি একদম গাছের নিচে বসেছি, দেখো। বাদাম খেতে ব্যস্ত। Yes. ও খাচ্ছে, দেখো খাচ্ছে। ও যা মাকে দেখবে তাই তো শিখবে। ওই দেখো উনিও খাচ্ছেন। হাঁপিয়ে গেছে তো, একটু ব্রেক। হ্যালো, কেমন এনজয় করছো পুচকু? আয় পুচকু, ও বাদাম খেতেই ব্যস্ত। মানা আই, বাদামটা কেটে খেয়েছিল গেছে, ওই জন্য বাদাম খেতেও ব্যস্ত হয়ে যাবে। ধনিয়া বাদামটা আমারও খুব টেস্টি লাগে। নিয়ে যাচ্ছি, দেখ প্যাকেট থেকে। মনা পুচকু, কথা বলার টাইম নেই। কথা বলার টাইম নেই। দাদুর সাথে কথা বললো না। এরকম এখানে যেটা বলছিলাম তোমাদের, বাচ্চাগুলো এরকম বিকালবেলা দৌড়োয়। একটা বাচ্চা গ্রুপ থেকে আলাদা হয়ে গেছে। না, খুব ভালো লাগে এইসব দেখতে। ও মুচকু, বাড়ি যাবে না কেন? কি বলছে? বলে না। এখন যাবে না, আড্ডা মারবে। ওখানেও প্রতিবেশীদের সাথে আড্ডা মারছে, এখানেও আমাদের সাথে আড্ডা মারছে। আড্ডাবাজ হয়ে গেছে। কি বাদাম খাওয়া পর্ব শেষ হলো? হ্যাঁ পুচকু, একটা মতো না, না মুখটা মতো জল। মনা এখানে এসো, সবাই হাঁটছে এখান দিয়ে। কি বসবে? দাঁড়া, অনেক হেঁটেছে আজকে। বাই। আজকের ওর হাঁটার কোটা পূর্ণ হয়ে গেছে। তাই তো অনেক হাঁটা হয়েছে আজকে, ক্লান্ত। বাই। দেখলেই তোকে বাই করলো। বাই করলো, তুমি বাই করলে না? হ্যাঁ। তোমাকে তো বাই করলো। যা চলে গেল, আমার বন্ধু চলে গেল তো। যা, এই কুলফি আসছে। কুলফি খাবে নাকি চুমকি? কেন, ঠান্ডা লেগে যাবে? আমার কুলফি খেতে ইচ্ছে করছে। 500 টাকা খুচরো দেবে কি? 5 টাকার কুলফি 500 টাকা খুচরো দেবে নাকি? দেবে? তুমি দরাদরি করো, যাও। জিজ্ঞেস করো আগে। 5 টাকার কুলফি হবে বলছে। 5 টাকার কুলফি হবে কত? 20, 30, 40 বাবা। বা কুলফি মালা, এটা আইসক্রিম না কুলফি। তাহলে তুমি খাও। না না ঠিক আছে, থ্যাংক ইউ। একটা খেয়ে দেখো কেমন, একটা খেয়ে দেখো, ভালো না লাগলে পয়সা নেই। দেবো? 500 টাকা ভাঙানো হবে? ভাঙানি হবে 5 টাকার? এই ঢুকছি ভাই। ঠিক আছে ছাড়ো, পরে এক সময় খাওয়া যাবে। কত কুচি কচা দৌড়াচ্ছি। খুদেদের ভিড় এখানে। তা কুলফিটা যে পেলাম না, কি হবে? খাও। বাড়িতে কুলফি বানিয়ে দেবে? হ্যাঁ, বানিয়ে। কাঁচকলা বানাবে, কিছুই তো করবে না, বাড়িতে গিয়ে ঘুমাবে। দাঁড়াও দাঁড়াও, আগে জল খাও। দেখছো কত, এটাই বলছিলাম যে এখানে সব বাচ্চাগুলো, এখানে শুধু যে সাঁতার হয় তাই নয়, এখানে ফিজিক্যাল এক্সারসাইজ, ইভিনিং ওয়াক। জগিং, ইভিনিং ওয়াক, ইভিনিং রান সব হয়। জামাই না পড়ে না, আমি খাচ্ছি। এখানে পুচকির দুষ্টুমি তো চলছেই। ওই দেখো পুচকি নিজের মতো। আমরা এই দিক দিয়ে যাবো মনা,
আমরা এই দিক দিয়ে যাব, এসো। দেখো এখানে এসে মস্তানি বেড়ে গেছে ওর। চলো ওকে নিয়ে এখন দোলনায় চড়বে নাকি? ওর চলার বেশি ইচ্ছে না তোমার? ওর নাম করে তোমার দোলনায় চড়ার ইচ্ছে হয়েছে না? কি হয়েছে? দোলনায় চড়বে? এই যে বাচ্চাদের দেখেছে দোলনায় চড়তে। কত রকমের খেলা, এটা বাচ্চাদেরই জায়গা। এগুলো দেখে পুচকিরও নেশা হয়ে গেছে। হরেক রকমের খেলা। একটু সাবধানে, ওকে নামিয়ে দাও দরকার হলে। না না ঠিক আছে, একদমই বাচ্চা, 2 বছর হয়েছে সবাই। চেপে ধরে থাকো মানা। দেখো কি সুন্দর এনজয় করছে পুষ্টি। মনে ধরে থাকবে কিন্তু শক্ত করে। হ্যাঁ ठीक है नहीं गिरेगा। এটা খুব মজা নিচ্ছে রে। হ্যাঁ চুপ করে ধরে বসে আছে তো। এবার নামো, এবার নামো। আরে না ভয় করে না এখন। হ্যাঁ হ্যাঁ ওকে নামাও এবার, আস্তে করে আস্তে করে। ও বাবা অনেক মজা করেছে। এইগুলো খেলার মতো পুচকির এখনো বয়স হয়নি, আর একটু বড় হোক। দেখেছো কচি কাচারা কি সুন্দর এনজয় করছে এখানে, দারুণ লাগে দারুণ। আমরাও ছোটবেলায় করেছি। মানে এটা চড়বে মানে পুচকু চড়বে এটা মানে। যাও ওই যে একটু ভাইটু আছে। এইবার মহারানী বসছেন। এই যে ওরে বাবা, ও ওরে বাবা কি মজা কি মজা।
পেছনে ধরে থাকো। হ্যাঁ এই রে ভয় পেয়ে গেছে। আর না আর না, ভয় পেয়ে গেছে রে। কি সুন্দর লাগছে না এই সময়টা, যদি আমরা ফিরে পেতাম বড়রা। এটাই হচ্ছে সোনার সময়। এই সময় যারা ফেলে আসছে আর ফিরে পায় না। এই ওকে নিয়ে দোলনায় চড়তে যাও না। না না করো না, করো না। কে তোমাকে পেছন থেকে পুশ করবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। মানা, ও মান্না, এই পাশে ভাই দাদাটার মতো ঝুলবে না? দাদাটা যেভাবে ঝুলছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু ভীষণ মজা পেয়েছে পুচকি, এটাতে ভয় পাচ্ছে না। আমার মনে হয় পুচকির সাথে চুমকিও এনজয় করছে। এটা চাপবে না, ওইটা ভাইয়া কি বিউটিফুল না অ্যাম্বিয়েন্সটা। পুচকু ভালো লাগলো মানে? ভালো লেগেছে? কুটুস, ও কুটুস, ভালো লেগেছে মানে? বলে আর একটু বড় হও তারপর চড়বো। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় হোক। চলো বেরিয়ে যাই। মনে ভাল লাগলো ঘুরে? খুব ভালো লাগলো। হ্যাঁ বলছি, তুমি না থাকলে কিন্তু তোমার মা চড়তো ওই দোলনাতে, তোমার জন্য পারেনি। হ্যাঁ হ্যাঁ পুচকু ওটা ওই আরেকটা খেলাটাতে ভয় পেয়ে গেলে কেন গো? না না, ভালো করেছি না, আমি নিজে পড়ি। হ্যাঁ পড়ে যেতে হবে। ঠিক ছিল। আরে আমার পুচুসটা পুচুসটা ওটা কি সুন্দর, মানে কনফিডেন্ট ভাবে ধরে দিচ্ছে। হ্যাঁ, জানি না বলু। আবার পরে একদিন আসবো। দেখো সন্ধেবেলা কি সুন্দর লাগছে না হেদুয়াটা। তারপরে বাদুড়গুলো উড়ে যাচ্ছে। এই যে যেগুলো বলছিলাম না গাছে বাদুড় দেখতে পেতাম আগে, এই যে বাদুড়গুলো দেখেছো? এখন আজাদ হয়েছে। আজাদ হয়েছে। সারা সকাল দেখো কত বাদুড়। দেখেছো এগুলো কিন্তু বাদুড়। হ্যাঁ সাবধান। দেখো সন্ধেবেলায় আমাদের প্রাণের হেদুয়া, আমাদের মনের খুব কাছাকাছি একটা জায়গা। কত স্মৃতি জড়িয়ে আছে এইসব অলিগলিতে। ও আজকে দারুণ মস্তিতে আছে রে, দারুণ মস্তিতে আছে। আর বাড়িতে গিয়েও আড্ডা বাজে, ওখানে বিভিন্ন প্রতিবেশীদের ঘরে ঢুকে যায়। হ্যালো গাইস, আমরা এখন এই যে পার্কে।
চলো এবার বাড়ি ফিরে যাই চুমকি। বাড়ি ফিরে আবার অনেক কাজ রয়েছে। সন্ধে হচ্ছে এখন, অনেক মানুষের এখানে ঢল হবে এখন। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কারণে আসে এখানে। কেউ জগিং করতে, কেউ ইভিনিং ওয়াক, কেউ একটু হালকা এক্সারসাইজ করলো, প্রেমের জন্য। এই যেমন এখানে দেখতেই পাচ্ছ। আর ওখানে আমার পুচকিকে নিয়ে হেদুয়ার ঐতিহ্য তো নতুন করে কিছু বলার নেই। বিউটিফুল লাগছে সন্ধ্যাবেলা। এখান থেকে সন্ধ্যাবেলা যদি একটু হাঁটাহাঁটি করা যায় না, দুপুরে যত তুমি মানে হেভি খাবার খাও হজম হতে বাধ্য। আমি ভাবতে পারিনি যে সন্ধ্যাবেলা হেদুয়াটা তোমাদের দেখাতে পারবো, বাট অনেকক্ষণ সময়ই কাটিয়ে নিলাম এখানে। বেশ ভালো লাগলো, সন্ধ্যাটা উপভোগ করলাম। কি মানা? জয় হিন্দ মানা, বলো জয় হিন্দ মানা, জয় হিন্দ। এমনি সময় বলে কিন্তু এখন লজ্জা পাচ্ছে। জয় হিন্দ, জয় হিন্দ। আর বল। वाओ की जोरे माथा। देखो डांसও देखते পেয়ে গেলে তোমরা। তো বন্ধুরা অনেক টায়ার্ড হয়ে গেছি, পুচকিও প্রচুর খেলেছি, ও প্রচুর মজা করেছে আজকে পার্কে। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, পুচকিও টায়ার্ড, তাই তো মনে? পুচকি অনেক এনজয় করলে তো। তো সবাইকে একটু টাটা করে দাও, টাটা। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে, আপাতত গুড নাইট।